হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়া। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর আর এখন বাজে আশা করি দেখা যাচ্ছে 4:30, মানে 4:25। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ব্লগটা একদমই ছোট্ট হবে, তোমরা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি গাড়ির জন্য, গাড়ি আসছে, গাড়ি বুক করা হয়েছে, তাতে করে হাওড়ায় চলে যাব। আর হ্যাঁ, আজকে যাচ্ছি দীঘা, আমার এটা সেকেন্ড টাইম। অনেক দিন পর আবার ব্লগ করছি, জানি না কেমন হবে, তোমরা অবশ্যই আমার ব্লগটা সম্পূর্ণটা দেখো। আর দেখো, অনেক দিন পর ভোরবেলা উঠছি তো, তাই চারিদিক একদম অন্ধকার, আর অনেকক্ষণ গাড়িটা বুক করে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরে আমরা গাড়ি পেয়েছি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পার্ক স্ট্রিটের কাজটা কত সুন্দর সাজিয়েছে না লাইট দিয়ে, ক্রিসমাস বলে কথা। তো আমি তো ক্রিসমাসের সময় কলকাতাতেই থাকবো, আর চেষ্টা করব সেই দিন একটা ছোট্ট ব্লগ করার। আমি জানি আমার ব্লগ তোমরা কেউ দেখবে না, তবুও আমি ভাবলাম যে এত সুন্দর দৃশ্য আমার ফোনে ক্যাপচার করে রাখি, আমার সাথে সাথে তোমরাও দেখো, আশা করি তোমরাও ভালো লাগবে। আর আমার মনে হয় তোমরা অনেকেই ক্রিসমাসের দিন পার্ক স্ট্রিটে আসো, তো আমার যাওয়ার ইচ্ছা এবারে নেই, মানে জানি না, অতটা ভালো লাগে না ভিড়ভাড়টায়। আর এই দেখো, আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে, আর চলে এসেছি হাওড়া স্টেশন, তখন প্রায় 6টার মতো বাজে, প্রায় 20 মিনিটে আমাদের পৌঁছে দিয়েছে। আর এই দেখো, আমি আর আমার বর বসে আছি ট্রেনের জন্য। আমাদের ট্রেন এসে গেছে একদম পারফেক্ট টাইমে, অন্য সময় তো লেট করে। আমি তো ভয় পাচ্ছিলাম যে হয়তো লেট করলে আমার একটা দিন পুরো নষ্ট হয়ে যাবে, যেন ভগবান পারফেক্ট টাইমে আমার ট্রেনটা দেয়। আর ভগবান আমার কথা শুনে নিয়েছেন, উনি ট্রেনটা একদম সঠিক সময় দিয়েছে। আর আমার একটা উইন্ডো সিট পড়েছিল, তো একদম প্রকৃতির দৃশ্য অনুভব করতে 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 চলে গেলাম আমাদের তমলুক। তারপরে আমরা অনেক জার্নি করার পর পেয়ে গেলাম আমাদের হোটেল। ঘরটা তো খুবই আমার ভালো লেগেছে, আর মোটামুটি ঠিকই আছে। আর এই দেখো, আমাদের ব্যাগ আমি এখানে রেখে দিয়েছি, বেড। যাই হোক, চলো, জোর খিদে পেয়েছে, এবার একটু গিয়ে তাড়াতাড়ি খেয়ে আসি। চলো চলো চলো। এই দেখো, আমি আর আমার বউ। আর এখানে এসেই দেখছি কত সবাই এখানে পিকনিক করতে এসেছে, আর ওইখানে না একদল স্কুল স্টুডেন্ট ছিল, যেটা দেখে তো আমার খুবই ভালো লাগলো। আসলে ছোটোবেলার এই সময়টাই তো মানুষ অনুভব করে। যখন আমরা ছোটো ছিলাম তখন ভাবতাম কবে যে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি দূর, ছোটোবেলাটাই অনেক ভালো ছিল। নিচে এসে তো আমি পুরোই অবাক, কারণ ভাই এত ঠান্ডায় সমুদ্রের জলে নেমেছে। আমি তো একটা জেরো মানুষ আছি, তো আমার মানে আমি তো ভাবতেই পারি না যে সমুদ্রের জলে নেমে আমি স্নান করবো, মানে একটু ঢেউ ফেউ খাবো। তো আমার ঢেউ খাওয়া তো আমার পক্ষে সম্ভব নয়, তাই ভাবলাম একটু ব্রেকফাস্টটাই করে নিই, কারণ জোর খিদে পেয়েছিল। তাই আমার বর আমাকে ডিম অমলেট, কী বলে, সরি, ডিম টোস্ট কিনে দিয়েছিল। হ্যাঁ, আর একটু ভুলভ্রান্তি হবে, তোমরা প্লিজ একটু মানে অ্যাডজাস্ট করে নিও। তারপর ব্রেকফাস্ট করার পরেই আমি চলে গেছি লাঞ্চ করতে। লাঞ্চ একদম ভেজ থালি, আর একটা মাছ নিয়েছিলাম, আর প্লেট পড়েছিল 80 টাকা করে। হাই, তো আমি রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। আর এই দেখো, আমি এই জামাটা পরেছি, আর আমার বর গেছে একটু বাইরে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ হয়তো বিচে আমি ফোন নিয়ে যেতে পারবো না, এটাই স্বাভাবিক। তো বাই। আর আমি তো আমার জন্য আমার সানগ্লাস নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি আমার বরের সানগ্লাসটা আনতে ভুলে গিয়েছিলাম, তো সে এখান থেকে একটা সানগ্লাস কিনে নিল। তার কাছে কিন্তু প্রায় রিজনেবল প্রাইসে ভালো ভালোই সানগ্লাস ছিল। আমার তো পার্সোনালি সানগ্লাসটা খুব ভালো লেগেছে। অলওয়েজ। আমি না তোমাদের সাথে একটু কথা শেয়ার করি। অ্যাকচুয়ালি যখন আমি ছোটো ছিলাম তখন এই সমস্ত ড্রেস পরতে আমি খুবই কমফোর্টেবল ফিল করতাম, কিন্তু আমি না বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছি না, মানে এই ড্রেসের সাথে নিজেকে। আসলে বুঝতেই তো পারছো, মোটু হয়ে যাচ্ছে। আর এখানে আমার বর ডাব খাচ্ছিল, আর আমাকেও একটা ডাব কিনে দিয়েছিল। একে আমার গলা ব্যথা, তার উপর থেকে আবার ডাব খাচ্ছি। মা জানতে পারলে বললো তুই বেশি পাকা না। আর সমগ্র ঠান্ডার ভয়কে ছাড়িয়ে আমি জলে নেমে একটু ক্যাথ মারছিলাম। তো আমার বর আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, আর ও দেখো একটা ভুল করে ওর একটা আঙুল আমার ক্যামেরার মাঝখানে এসে যায়। তো যাই হোক, আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, যতই হোক আমার বর বলে কথা, আমাকে পইরে শরীরে আমাকে মানুষ করছে। আর তোমরা যারা যারা দীঘা গেছো, সরি, যারা যারা কেন বলছো, তোমরা সবাই দীঘা গেছো, মানে আমি এমন মানুষ যার বর কোথাও ঘুরতে নিয়ে যায় না আমার মনে হয়। তো আমার বরের সাথে এইটা সেকেন্ড টাইম, আর আমার মা বাবার সাথে আমার
হয়ে গেছে, মানে একবার দীঘা আসা হয়ে গেছে। তো সেকেন্ড টাইম আমাকে বেড়াতে নিয়ে এলো বিয়ের 2 বছর পর। তো সরি মানে একটু ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি, একটু তুতলে যাচ্ছি। তো বিচের পাশে একটা ঢেউসাগর বলে একটা পার্ক আছে, পার্কটা অসাধারণ সুন্দর। 20 টাকা করে পার হেড টিকিট মূল্য। প্রায় খুব সুন্দর জায়গা, মানে দারুণ গাছপালা, মানে আমি যেরকম একটা প্রকৃতি পছন্দ করি ঠিক সেই রকম। আমি বাঘটাকে দেখাবো, কুকুরটাকে দেখি পুরো মরছে রে। তুমি কি দেখেছো একবার বলো? আমি প্রথম ওখানে বাঘটাকে দেখলাম, তারপর আমি কুকুরটাকে দেখলাম, আমি চমকে গেছি। কিন্তু ওইখানে প্যাচু, এখানে জ্যান্ত কি করে রে ভাই? মানে কত আমি যেখানে বসেছিলাম সেখানে পাশে একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল, তো সেটা দেখে আমার মনে হলো যে আমাদের বিয়ের সময় তো প্রি ওয়েডিং শ্যুট হয়নি, তাই আমি বরকে বললাম যে চলো আমরা পোস্ট ওয়েডিং শ্যুট করি, এটাও তো হয় তাই না? আর তখন শুধু আমার বর আমার দিকে ডগেস ভাইয়ের মতো তাকালো, বলছে পাগল নাকি ভাই। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন আমরা ঢেউসাগর পার্কে বসে আছি, পেছনে আমার সমুদ্র। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে প্রথম হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। পিছনে সমুদ্র আর সামনে সমুদ্রদেব।